সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আবারও চলে এলাম আপনাদের মূল প্রতিপাদ্য বিষয়ে কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে যে আমরা কথা নিয়ে আপনাদের সম্মুখে, সে বিষয়টি হচ্ছে যে ব্রিটেনের প্রয়াত রানীকে নিয়ে রচিত গান এবং মর্যাদা। আমরা একজন ভালোবাসার মানুষ, একজন শ্রদ্ধার মানুষকে নিয়ে এই যে একজন আমাদের বাঙালি, বাংলা এপার বাংলা ওপার বাংলার দুজন মানুষ যে ঐতিহাসিক একটা কর্ম করেছেন, সেই কর্ম নিয়েই আপনাদের কাছে, আপনাদের সম্মুখে আজকে আমরা আলোকপাত করছি বিষয়টি। তো আমাদের সাথে ডক্টর আনোয়ার, যিনি এই গানটির রচয়িতা এবং যাকে বলা হয় লিরিকিস্ট, গীতিকার, যাই বলেন, এবং অত্যন্ত প্রজ্ঞাবান একজন মানুষ, এবং সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন একজন, যে জিনিসটা হচ্ছে যে আমরা এপার বাংলা বলেন ওপার বাংলা শুধু না, এপার বাংলা ওপার বাংলা গণ্ডি পেরিয়ে বিশ্বায়নে যিনি আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলা যে সুর, বাংলা যে কথা, সুর কথার ইতসুর, এই যে আমাদের একটা মর্যাদাশীল অবস্থান তুলে ধরেছেন। এবং বিশেষ করে আনোয়ার ভাইয়ের লেখা গানটি তিনি সুরারোপ করেছেন, গেয়েছেন, এবং এটা আমাদেরকে আসলে গৌরবান্বিত করে। সেই গৌরবান্বিত মানুষ কথা বলছিলেন যে আমরা প্রবাসী যারা বাঙালি মানুষ রয়েছি, সেই বাঙালির যে অবস্থানকে উত্তরণে যে একটা প্রয়াস, সেই আমার যেটা মনে হয় যে ধরুন আমরা যখন কোনো দেশের নাগরিকত্ব নিই, তখন সেই দেশের যারা আইকন, তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকা উচিত। এদেশের ক্ষেত্রে রানীর প্রতি শ্রদ্ধা আপামর জনগণের। তো প্রবাসী যখন ইমিগ্রেন্টরা এলেন, বাঙালিরা যখন এলেন প্রবাসে, তখন তাদের জেনারেশনে তারা এসে এখানে তাদের যে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের পরবর্তী প্রজন্মের কাছে তাদের একটা ছাপ রেখে যেতে হবে এখানকার ভালো দিকগুলো নিয়ে। তো ভালো দিকের মধ্যে একটা জায়গা যেটা হলো যে রানীকে শ্রদ্ধার যে জায়গাটা আছে, সবাই যেটা শ্রদ্ধা করেছে রানীকে, সেই শ্রদ্ধাটা ধরুন আজ ইংরেজি ভাষাতে রানীকে নিয়ে গান হওয়া সহজ, ভাবনাটাও খুব সহজ হতেই পারে, কিন্তু বাংলা একটা ভাবনা যে রানীকে নিয়ে বাংলা একটা গান করতে হবে কেন, এটা আমি আনোয়ার ভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলেছিলাম। রানীর প্রতি যে আবেগ, ভালোবাসা, সেটা সাথে সাথে একটা জিনিস মেসেজ এলো কমিউনিটির কাছে যে আমাদের পক্ষ থেকেও রানীকে একটা ট্রিবিউট দিতে হবে, যেটা স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের অক্ষরে। এবং এটা প্রথম যে ভাষায় আমরা ভিন্ন ভাষায় রচিত, একেবারে এখন পর্যন্ত বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রথম গান। তো বাংলা ভাষায় প্রথম গান মানে দ্বিতীয় আর একজন নিশ্চয়ই কেউ করবে, আমরা তাকে স্বাগত জানাবো, বাংলায় করো, কিন্তু সূচনাটা আমরা করলাম, সূচনা যে কোনো প্রথম। এই যে এইটার ভাবনাটাই সাধুবাদ। ওনাকে ভীষণ আমার রেসপেক্ট এই কারণে যে উনি এই গানটা যে বাংলায় লিখলেন, এবং এই জিনিসটা আমাকে নাড়া দিল কি আর একজনকে নাড়া দিল সেটা বড় কথা নয়। প্রথম হচ্ছে সলতে পাকানোর যে ইতিহাস, তাতে প্রদীপ জ্বালার আগে সলতেটা তো দিতে হবে, তেল দিতে হবে, উনি সেটা দিয়েছেন। তারপর আমি হয়তো সুর করেছি, তারপর প্রজ্বলিত হয়েছে, তারপর সেটা আলো ছড়িয়েছে। এখন এইভাবেই এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে। আর এই যে গানটা না, এই গানটা আমাদের বাংলা কমিউনিটির থেকে, দুই বাংলার কমিউনিটির থেকে এটা যেন একটা মেসেজ যে আমরাও রানীকে শ্রদ্ধা জানাই, এবং জেনারেশন টু জেনারেশনের কাছে চলে যাবে। এবং ঐতিহাসিকভাবে অবশ্যই আমাদের যে এই যে নতুন প্রজন্ম যারা আছে, তা আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে যে আপনারা যে কাজ করলেন এবং বাংলাকে সমৃদ্ধ অবস্থানে নিয়ে গেলেন এই প্রজন্মের কাছে একটা গানের মাধ্যমে, রানীকে ডেডিকেট করে। তো সেই জায়গাটা আমরা কিন্তু এই মেসেজটা আমাদের জেনারেশন বলতে হবে। আপনারা জানেন যে আমরা অনেকে, আমাদের জেনারেশন কিন্তু বাংলা বলে না, বাংলা বলে যাচ্ছে। তা আপনি একটা বলেছিলেন ওই দিন অনুষ্ঠানে যখন আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন বলছেন যে না, আমাদের একটা দায়িত্ব রয়েছে যে মানে স্কুল পর্যায়ে সেই জিনিসটা অবশ্যই আমাদের জানান দিতে হবে। আসলে কি বলুন তো, আমরা পরের জেনারেশনকে কখনো দোষী সাব্যস্ত করা আমাদের উচিত নয়, কারণ আমাদের যেটা অতীত, আমাদের যা কিছু ভালো, সেটা আগামী প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব জানিয়ে দিতে হবে। এখন এই গানটাই ধরুন কোন একটা বাংলা জমায়েতে অনেক গানের মাঝে যদি রানীকে নিয়ে একটা গান বাজে, তাহলে একটা বাচ্চা ওই সাবটাইটেলটা দেখছে, এবং ওই কারণেই করা
তাহলে সে রিলেট করতে পারলো এবং বাংলা ভাষায় তার বাবা মা যেহেতু বাড়িতে কথা বলে, সে কিছু কিছু শব্দ যেহেতু জানে, তার মনের মধ্যে ওইটার থেকে একটা শ্রদ্ধা জাগলো। এটা এই হিসেবেই একটা করা আর কি। ধন্যবাদ দাদা আপনাকে, অনেক সুন্দর বিষয়গুলো আমরা জানলাম। যাচ্ছি আনোয়ার ভাই। হ্যাঁ আনোয়ার ভাই, যে বিষয়টা হচ্ছে এটার যে ইংরেজি আবার যে সাবটাইটেল বলেন বা ইংরেজি রূপ যেটা ডক্টর নাজিয়া তো উনি করেছেন, তিনিও কিন্তু বাঙালি। এবং সবচেয়ে যখন ডক্টর নাজিয়া ম্যাডামের আমরা ওই দিন আপনাদের কয় তারিখ ছিল, গত শুক্রবারে, অর্থাৎ এই আজকের মানে গত শুক্রবারে তো আপনাদের লুটনে একটা প্রোগ্রাম হয়ে গেল। সেখানে রানীর প্রতিনিধি অর্থাৎ রাজার প্রতিনিধি এখন একজন লেফটেন্যান্ট ছিলেন, তারপরে ওই লুঠন এর মেয়র ছিলেন, হ্যাঁ, তারপরে হাই শরীফ ছিলেন। তো এই যে আরো কয়েকজন একদম রানীর এই প্রজাতন্ত্রের মানুষগুলো ছিলেন যারা রিপ্রেজেন্ট করে রানীকে বা রাজাকে, তাদের সম্মুখে এটা হস্তান্তর করার যে একটা আয়োজন ছিল, সেই আয়োজনের মাধ্যমে যে শুধু ওরা ছিল না, আমাদের কমিউনিটির মানুষও ছিল এবং সেই কমিউনিটির মানুষরা আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে। তো এই যে বিশেষ করে ডক্টর নাজিয়া যে যেটা অনুবাদ যেটা বলা যায় এবং সব কিছু যে আপনারা এই অবস্থানে শেষ পর্যন্ত ডেলিভারি দিতে পেরেছেন, অর্থাৎ আপনার যে একটা চিন্তা চেতনার বহির্প্রকাশ, যেমন একজন কবি কল্পনা করে কবিতা লেখেন, তার বাস্তবায়ন কিন্তু একজন বিজ্ঞানী দেয়। তো আপনার যে এই যে কল্পনা প্রসূত এই অবস্থানকে আপনারা দুজনে মিলে একটা সায়েন্টিফিক্যালি অর্থাৎ ঐতিহাসিক বলেন আর হিস্ট্রিক্যালি বলেন অবস্থান সৃষ্টি করেছেন, আপনার কেমন লাগছে? অনেক ধন্যবাদ আপনাকে আবার মুরাদ ভাই। অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়, খুবই খুশি হয়েছি কয়েকটি কারণে। আপনার প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্ন এসছে, আমি একটা একটা করে বলছি। প্রথম তো হলো যে এই জায়গায় যে আসব, এই গানটি এখন পর্যন্ত যতটুকু সমাদৃত হয়েছে এই ইংল্যান্ডে, বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়, এতটা ভাবিনি যে এত তাড়াতাড়ি এই গানটি এতটা সমাদৃত হবে। কিন্তু আমরা বিভিন্নভাবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং ওয়ার্ড অফ মাউথ, ফোন ইত্যাদি থেকে আমরা জানতে পারছি যে এই গানটি অনেকের কাছেই খুব সাড়া দিয়েছে, নাড়া দিয়েছে, তারা খুব ভালোবেসেছে, ভালো লেগেছে তাদের। তো এখান থেকে আমার স্বাভাবিকভাবেই একটা আত্মতৃপ্তি হচ্ছে যে এরকম একটা কাজের সঙ্গে আমি জড়িত হতে পেরেছি, যেটা সৌমেনদা একটু আগে বললেন যে এটা আমার একক কৃতিত্ব নয়, একটা সম্মিলিত কৃতিত্ব হয়ে এটা প্রজ্বলিত হয়েছে। আর সেটা যখন হয়েছে, একটা টিম খেলাতে কখন উইন করে, যখন টিমের সব মেম্বাররা সমষ্টিগতভাবে কাজটি করতে পারে। ঠিক এইটি। আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্রথম এতে বলতে ভুলে গেছিলাম, কিন্তু ওই সৌমেনদার কথা শুনে শুনে মনে হলো একটা রাইম পড়েছিলাম, এখন এক্স্যাক্টলি রাইমটা আমার মনে নাই, কিন্তু এরকম বাচ্চাদের যে হামটি ডামটি হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দি কুইন। সো এটা দেখেন চিন্তা করে যে একটা বাচ্চাকে এই জিনিসটা শেখানো হচ্ছে বা একটা বাচ্চা এটা শিখে শিখে বড় হয়েছে। তো সেভাবে আমরা কিন্তু এই জিনিসটা রানীকে একটা ফিগার হেড মনে করে মাথায় রেখে তার প্রতি একটা শ্রদ্ধা জন্মেছিল আগের থেকেই। তো সেখান থেকে আসলাম। এখন যেটা আপনি বললেন যে এর অনুবাদের কথা, তো যখন গানটি লিখলাম অবশ্যই বাংলায় লিখলাম, বাংলায় আমি লিখবো, আমি বাঙালি। পরে যদি ইংরেজিতে করতে হয় কোনো সময় করব, সেটা অন্য কথা। তখন এটা সৌমেনদা সুর করলেন, উনি গাইলেন। এরপরে আমাদের মনে হলো যে ঠিক আছে, এটা তো এভাবে গাওয়াই যায়, কিন্তু এখন যদি এটাকে আমরা একটু ভিডিওগ্রাফি করি, মিউজিক ভিডিও তৈরি করি, আর সেটা যদি করি, সেখানে যদি আমরা একটা ওটাকে কি বলে সাবটাইটেল দিতে পারি, তাহলে এটা শুধু বাঙালি সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা তখন গ্লোবাল হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে সমাদৃত হবার একটা জায়গা। তখন এটার জন্য কি করা যায়, আমাদের লুটনের বিশিষ্ট ব্যক্তিত্ব, উনি হাইলি কোয়ালিফাইড তো বটেই, তারপরে উনি কমিউনিটিতে একজন সর্বজন শ্রদ্ধেয়া ব্যক্তিত্ব। নিশ্চয়ই ডক্টর নাজিয়া খানম,
OBEDL। উল্লেখ করি যেটা আমি জেনেছি যে পূর্বাচল দ্য স্কাই যে একটা অর্গানাইজেশন রয়েছে, সেইখানে কিন্তু ওই অর্গানাইজের যে সম্পৃক্ততা ডক্টর নাজিয়া এবং আপনি সম্ভবত প্রতিষ্ঠাতা ফাউন্ডার সেক্রেটারি এবং উনি ফাউন্ডার চেয়ার ছিলেন এবং অত্যন্ত বিজ্ঞান, আপনারা দুজনই কিন্তু ডক্টর। তো সেই জায়গায় যে আমরা মনে করি যে আপনাদের একটা সহাবস্থান এবং পরিপূরক যে কি বলবো একটা আমাদের এই রচনাকে গলদ করুন এবং মানুষের সাথে বলা যায় যে সাধারণ জেনারেল পাবলিকের ফিডিং এর জন্য একটা বিরাট কাজ করেছেন তিনি। এটা আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের 26 বছর চলছে পূর্বাচল দ্য স্টার্ন স্কাই, হ্যাঁ, পূবের আকাশ। তো আমরা তখন কয়েকজন একত্রিত হয়েছিলাম, আমরা একটা রেডিও প্রোগ্রাম করতাম, সেইখান থেকে আমরা আমাদের হাতে একদম সময় কম, আমরা এখনই শেষ করতে হবে। আমরা হয়তো আরেকদিন আমরা বসবো, সম্ভবত এত শেষ হয় নাই। তো একদম শেষ কথা যে সার্বিকভাবে আপনারা যে এই অবস্থানে একটা আপনাদের কর্ম নিয়ে কীর্তি নিয়ে এসেছে, কেমন লাগলো? না, খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে এই কথাটি খুব সংক্ষেপে বলতেই হবে যে ডক্টর নাজিয়া খানম আমার পূর্বাচলের চেয়ার যেমন বলেছেন, উনি ইউএনএ লুটন ব্রাঞ্চেরও চেয়ার। উনি খুব ভালো ইংলিশ লেখেন এবং বলেন, সেই সূত্র ধরে আমি ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম। উনি এটা খুব সুন্দর করে একটা অনুবাদ করেছেন, যেটি আমাদের গানটিকে মানটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আর উনি 8 তারিখের প্রোগ্রামটার ব্যবস্থা করেছিলেন, যেখানে আমাদের রাজ পরিবারের যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিরা 2 জন ছিলেন, হাই শেরিফ ছিলেন, লর্ড লেফটেন্যান্ট অফ বেডফোর্ডশায়ার ছিলেন, মেয়রও ছিলেন, এবং সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটাকে করতে পেরেছি। তারা সবাই এটার খুব করেছে, কি বলে, অনুভূতি প্রকাশ করেছে, যেটা খুবই একটা ভালো কাজ হয়েছে। দিয়েছে, আপনাদেরকেও কিন্তু ক্রেশ দিয়েছে, আপনাদেরকে সম্মাননা জানিয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা। একদম আমাদের সময় শেষ, কিন্তু আপনি যে একজন সুরকার হিসেবে এই কীভাবে একটা এফেক্টিভ অবস্থানে চলে আসছে এপার বাংলা ওপার বাংলা, এই যে আপনার সুরারোপিত গানটি? না, ব্যাপারটা হলো যে এখানে আমার যেটা মনে হয়েছে, কবি সুনীল নন্দীর একটি কবিতার কথা মনে পড়ে, লাইন, এপার ওপার 2 বাংলা, গঙ্গা পদ্মা একই নদী, একই ভাষায় 2 বাংলার বাউল এবং ভাটিয়ালি। দেখুন, এই গানটা যখন কম্পোজ করা হয়েছে, আমি কিন্তু একটি ছন্দটার মধ্যে একটু বিটসটাকে অন্যরকম করেছি, কিন্তু ফ্লুটটাকে আমার মনে হয়েছিল সর্বদা বাঁশি থাকবে, আবার গ্রুপ ভায়োলিনটাও রয়েছে। কারণ চিত্রায়নের কথা না এলেও প্রথমে আমি একটা যখন গানকে তৈরি করছিলাম, তখন ওইটা ভাবনা মনে কাজ করছিল যে 2 বাংলার যে সঙ্গীত, তার একটা প্রভাব রাখতে হবে, কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু আবার বিদেশের রানীর গান। তো একটা কথাই আমি বলবো যে আমরা বাংলা ভাষায় যে গানই গাই না কেন, আমরা বাঙালি হিসেবে যেখানেই যাকে বুকে জড়িয়ে ধরি না কেন, সেটা এতটাই 2 বাংলা জড়িয়ে আছে। শুধু বৃষ্টিটার হবার আগে মেঘ যখন এপার থেকে ওপারে ভেসে যায়, তো তার তো আর কোনো বাধা নেই, বাধা নেই। আমরা সেইখানে সেই ভালোবাসায় শিখত তার বৃষ্টি ভেজা অবস্থান থেকে আমাদের 12 ভাষার যে বহিঃপ্রকাশ বৃষ্টির মতো, সেটা ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে সময় কথা বললে সময় শেষ হয়ে যায়, আসলে একদম শেষ পর্যায়ে অনেক আগেই সময় শেষ হয়ে গেছে। আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই গানটির যিনি বলেন লিরিকিস্ট, গীতিকার আমাদের ডক্টর আনোয়ার ভাই, এবং সুরারোপ করেছেন আমাদের সৌমেনদা। আপনাদের প্রতি শ্রদ্ধা এবং আইনটির পক্ষ থেকে, এবং আমরা আরেকদিন বসবো, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। ডিটেলস আমরা আমাদের দর্শককে জানাবো। সুপ্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই স্বল্প সময়ে এরকম একটা আয়োজন করে ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক, একদিনের ভিতরেই আমরা কিন্তু আসলে আনোয়ার ভাই এবং দাদাকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা কমিউনিটি ফোকাস অনুষ্ঠানটি আমরা প্রতি বৃহস্পতিবার করে থাকতাম, কিন্তু এখন থেকে প্রতি শুক্রবার এই সময় হয়ে থাকবে, এবং আমরা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত পর্যন্ত আপনারা আগামী সপ্তাহে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইএন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি চৌধুরী বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।